মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো গুড মর্নিং কেন বললাম বলো তো, এখন হলো ভোরবেলা, কিন্তু দেখে মনে হচ্ছে না বিকেলবেলা, না এটা হলো ভোর কটা বাজে, তখন 5টা বাজে। এই 5টার দিকে দেখো আমাদের এইদিকে আকাশের অবস্থাটা দেখতে পেয়েছো, মানে সেই কালকের থেকে বৃষ্টি শুরু হয়েছে, সারা রাত ধরে বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টি কমেনি। বিকেলের দিকে হালকা ঝিরঝির করে পড়ছিল, তবে মাঝরাত থেকে আর কি বৃষ্টিটা শুরু হয়েছে, বেশ বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, ভালোই লাগছে। কিন্তু কন্টিনিউ বৃষ্টি হচ্ছে তো মেঘ যাচ্ছে না, কিন্তু ঝড় হচ্ছে, বেশ ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো সেরকম একটা যে খুব ঝড় হয়েছে সেরকম না, কিন্তু এই ঝড় বৃষ্টির কারণে আমাদের আর কি এই সাইডে তো প্রচণ্ড জল জমে গেছে, তোমাদেরকে তো দেখাতে পাচ্ছি না। তো যাই হোক, পরে দেখাবো, লং ভিডিও নিয়ে আসবো। তো তার মাঝে এটা হলো রাত্রের দিকে একটু আর কি চিকেন খেতে ইচ্ছা করেছিল বলে, তার জন্য আর কি হট করে রাত্রিরে চিকেন এনেছিল। সারাদিনে তো বৃষ্টি হয়েছিল, বৃষ্টির জন্য কোনো কিছু শ্যুট করতে পারিনি। এই দেখো চিকেন টিকেন এনে সব কিছু ধুয়ে আমাদের রেডি করাও হয়ে গেছে। এবার মশলাটা করে নেব। এই দেখো মিক্সিতে দিয়েও দিয়েছি লঙ্কা, টমেটো, আদা, রসুন, ধনে গুঁড়ো, তো সব কিছু আগে চলো এটা মিক্স করে নিয়ে আসি। এই দেখো আমাদের অলরেডি মশলা হয়েও গেছে, এবার চলো রান্নার দিকে যাওয়া যাক। এই দেখো পেঁয়াজটা ভাজতে দিয়েছি, কারণ আমরা পেঁয়াজ ভেজেই রান্না করি চিকেনটা। আগে আমি আর কি ওই বাড়িতে বেটে রান্না করতাম, কিন্তু এই বাড়ি এসে আবার পেঁয়াজ ভেজে রান্না করি, বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। এক একটা রান্না এক এক রকম। তো এদিকে দেখো যে মশলাটা ছিল সে আর কি করে রেখেছিলাম, সেই মশলাটাই আর কি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব হালকা তাতে, কারণ মশলাটা যত কষাবে তত আর কি রান্নাটা সুন্দর হবে, খেতে ভালো লাগবে। তো চলো এদিকে দেখো আমাদের অলরেডি তো মশলা কষানোর মধ্যে আর কি অর্ধেক হয়ে গেছে, তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি, স্বাদ মতো। তো তারপরে এর মধ্যে দিয়ে দেবো হলো পরিমাণ মতো হলুদ, এরকম হলুদ গুঁড়োও দিয়ে দিলাম। তো এরপরটা ভালো করে আবার একটু কষিয়ে নেব। ও এর মধ্যে ধনে গুঁড়োটা দেওয়া হয়নি, এই দেখো ধনে গুঁড়ো, এর মধ্যে কিন্তু জিরে দিইনি, জিরে ছাড়াই রান্না করি আমরা চিকেন। তো তোমরাও ট্রাই করতে পারো, আমাদের তো বেশ ভালোই লাগে খেতে। তো দেখো এরপরে আবারও খানিকক্ষণ ধরে মশলাটা ভালো করে কষিয়ে নেব, তারপরে এর মধ্যে দিয়ে দেবো আর কি চিকেন। তো চলো তার আগে এই দেখো সাইডে দিয়ে দিয়েছি ভাত আর কি অন্য একটা গ্যাসে, কারণ ভাত দিয়ে আর চিকেন দিয়ে রাত্রের ডিনারটা করব। তো এইদিকে ভাতও অর্ধেক হতে গেল, এইদিকে দেখো মশলাটাও অলরেডি কষে গেছে পুরোপুরি, এর মধ্যে চিকেনও দিয়ে দিচ্ছি। তো চিকেনটা এনেছিল জানো তো, বেশি চিকেন আনিনি, কারণ লাস্টে গেছিলো তো অনেকটাই রাত হয়ে গেছিলো, তখন কটা বাজে 1:30টার দিকে। আর ঝড় বৃষ্টির দিনে না রাত্রের দিকে কারেন্ট নেই, যেহেতু পরে কারেন্ট এসছে আমাদের এইদিকে, তার মধ্যে যেটুকু চিকেন পেয়েছিল সেইটুকুই নিয়ে এসছে। কত ছিল এখানে, 600 মতো চিকেন ছিল, বেশি ছিল না, আর আমরা 3জন মানুষ, 600তেই এনাফ। তো এইটুকু চিকেন এনেছে। তো যাই হোক দেখো এবার এটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে দেখো কষানোর পর ওর মধ্যে পরিমাণ মতো তো জল দিয়ে দিয়েছিলাম, কারণ হালকা পাতলা ঝোল খাবে বলেছিল তোমাদের দাদা ভাই ভাতের সঙ্গে। তো অনেক দিন খাওয়া হয় না, কষানোই বেশি খাওয়া হয়, তার জন্য আর কি পাতলা ঝোল করা হয়েছে। রান্নাটা মামুনিই করেছিল। তো এইদিকে দেখো আমাদের ভাতও হয়ে গেছে, মাংস রান্না হয়ে গেছে, খাবারের টেবিলেও চলে এসেছি। তো চলো আমরা ততক্ষণে খেতে থাকি, তার মধ্যে তোমরা আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হবে, টাটা।